হযরতে জাফর শহীদ হয়ে গেল। আবু ওবায়দা আব্দুল্লাহ নিশানা ধরল। হযরতে আবু ওবায়দা বলে, হযরতে জাফরের দুইটা হাত দুইটা পা এক জায়গায় করে আমি চুমাতে লাগলাম। পবিত্র দেহের মধ্যে আমি চুমা দিয়ে দেখলাম জাফরের শরীর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হযরত আবু ওবায়দা বলেন, জাফরকে যখন কবরের মধ্যে আমি মাথুন করলাম, কবরে শোয়াই দেওয়ার পরে রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি যেই জাফরের হাত নাই পা নাই, হাত কাটা পা কাটা হযরতে জাফর, আমার আল্লাহ দুই হাতে দুইটা ডানা দিয়ে দিয়েছে, হাতের পরিবর্তে দুইটা ডানা দিয়ে দিয়েছে জাফরের। জাফর ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহর জান্নাতে উঠতেছে। হযরত আবু ওবায়দা বলেন, স্বপ্নের ভিতরে আমি জাফরকে বললাম, ও ভাই জাফর, আমি তো দুনিয়াতে তোমাকে দেখলাম কাফেররা তোমার হাত পা কেটে দিয়েছি, এখন তোমার শরীরে দুইটা ডানা কোত্থেকে আসলো, কে ডানা তোমাকে দিল? জাফর বললেন, ভাই আবু ওবায়দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা আমার সাথে তোমরা করলে পরে আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এর মানে হচ্ছে অবশ্যই বলবো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার জীবনে ব্যবসা করতে যেমন পুঁজি লাগে, আল্লাহ বলে আমার সাথে এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো, যেই ব্যবসার পুঁজি হলো চারটি। জোরে বলেন কয়টি? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান, তিন নম্বরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তোমাদের মাল দিয়া জান দিয়া আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হলো তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা দ্বীন বুঝে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল, পবিত্র মাহে রমজানের 17 তারিখে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। বদরের ময়দান আমার নিজের চোখে আমি দেখে আসছি। মক্কা থেকে মদিনায় যেতে হলে বদরের প্রান্তর দিয়া যাওয়া লাগে, ওই বদরের প্রান্তর আমার নিজের চোখে আমি দেখে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমায়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বলেন কোন যুদ্ধ? যারা ঈমানদার তারা যুদ্ধ করবে আল্লাহর পথে। কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক বলে যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করবে, সুবহানাল্লাহ বলেন। আর যারা হচ্ছে বেঈমান, যারা কাফের, তারা তাগুদের পক্ষে যুদ্ধ করবে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে বছরের পর বছর মিথ্যা মামলা ঝুলিয়ে রিমান্ডে দিয়ে অনেক আলেমকে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছে, সেই আল্লামা সাইদিকে পিজি হাসপাতালে ঢুকিয়ে ইনজেকশন পুশিং করে তারপরে তাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? টুডে এন্ড টুমরো বাংলার জমিনে শেখ হাসিনার বিচার হোক, এটা আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করব। কার পক্ষে? আমরা আল্লাহর পক্ষে ছিলাম, আল্লাহর পক্ষে আছি, আল্লাহর পক্ষে থাকব। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ 313 জন মুজাহিদ নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। এটা এমন যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, দাদার বিরুদ্ধে নাতির যুদ্ধ, নানার বিরুদ্ধে নাতির যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। এমন একটা পরিস্থিতি রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন যে এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? মুসলমান হলো 313 জন, কাফের হলো 1000। মুসলমান কত? জোরে বলতেন, মুসলমান কত? 313 জন, আর কাফের হলো 1000। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, এই যুদ্ধ কি আমার সাহাবায়ে কেরাম মানবে? ও ভাইরা, ঈমানদার যারা তারা যুদ্ধ করবে আল্লাহর পক্ষে। আল্লাহ পাক বলছেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো, জীবন দাও, জান দিয়া, মাল দিয়া তোমরা যুদ্ধ করো। তবে জেনে রাখো, তোমরা সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এই শেখ হাসিনা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, হাদিসের বিরুদ্ধে আইন পাশ করেছে, নবীজিকে গালি দিয়েছে বাংলার জমিনে, অথচ শেখ হাসিনা বিচার করে না। এই কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এমন একদিন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পালাবার জায়গা পাবে না, ঠিক কিনা? আজকে তোমরা ইসলামের বিরুদ্ধে নাফরমানি করছো, 12 কোটি মুসলমান গাছের গোড়া ধরে জাকি মারবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বে, ঠিক কিনা? হাসিনা এখন আছে কই? মামু বাড়ি আছে, দিল্লি আছে। আবার আসার জন্য চেষ্টা করতেছে, বলে আমি পট করে চট করে ঢুকে যাব। আমরাও বলবো আপনি চট করে ঢুকেন, আপনার জন্য কারাগার প্রস্তুত আছে। আমরা পট করে আপনাকে
আয়না করে বন্দি করব, ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন, সময় আসতেছে। টুডে এন্ড টুমরু বাংলার জমিনে আরেকটা যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধ হবে কোরআনের পক্ষে। জোরে কোন ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। তোমরা ওই সময় পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফাসাদ দূর হয়ে না যায়, জমিন থেকে ফিতনা যতক্ষণ দূর না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ। জালেমদের ব্যতীত কাউকে তোমরা আঘাত করবে না, জালেমদেরকে আঘাত করবে, এদেরকে নিস্তেনাবুদ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে বিন্দেশিদের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে বীর ভাই, ওদের নাস্তানাবুদ করতে হবে বীর ভাই। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। যাহাদেরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেল, এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, দাদার বিরুদ্ধে নাতির যুদ্ধ, মামার বিরুদ্ধে বাগিনার যুদ্ধ, চাচার বিরুদ্ধে বাতিজার যুদ্ধ। রাসূল চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববীর এক কোণায় আল্লাহর নবী বসা আছেন। হযরতে মিকদাদ আল মিশরি, বিখ্যাত সাহাবী, আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখতেছে হুজুরের মনটা বেজার। হুজুর, আপনার মনটা বেজার কেন? নবী বলে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধ ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ। এই যুদ্ধ কি আমার সাহাবারা মানবে? এই জন্য আমি চিন্তায় পড়ে আছি। হযরতে মিকদাদ আল মিশরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইংদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। হে নবী, আপনি আমাদেরকে নিয়ে চলেন ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নালা নাকুলু লাকা কামা ক্বালা বানি লিবানি ইসরাঈল আলাইহিস সালাম। আমরা বনি ইসরাঈলের মতো
হযরতে মুসা নবীকে তার সম্প্রদায় বনি ইসরাইল যেই কথা বলেছিল আমরা ওই কথা বলবো না। বনি ইসরাইলের সম্প্রদায় বলেছিল, হে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কাইদুন, আপনি এবং আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, আমরা এই কথা বলবো না। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। বাল ইযহাব আনতা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন, ও নবীজি আপনি আমাদেরকে নিয়ে চলেন ওই দিকে যেই দিকে আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেতে বলেছে, ওই দিকে নিয়ে যান, আমরা আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব। মা দামাত আইনুন মিন্না তাকাররার, যে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা স্তব্ধ না হয়ে যায়, এর মানে হলো যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে জীবন আছে, প্রাণ আছে, অতক্ষণ পর্যন্ত আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মা দামাত আইনুন মিন্না তাকাররার, ওই সময় পর্যন্ত আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা স্তব্ধ না হয়ে যায়। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে মিকদাদের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, হে মিকদাদ শোনো, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো তোমরা আমার সাথে। কোন দিকে? তোমাদেরকে নিয়ে যাব আমি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, দুনিয়া বড় না জান্নাত বড়? জোরে বলতে হবে, দুনিয়া বড় না জান্নাত বড়? বিশাল জান্নাত। একটা মুসলমানকে সবচেয়ে ছোট্ট যে জান্নাতটা দিবে, এই 7টা পৃথিবীর সমান জান্নাতটা বড় হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি সেই জান্নাত চান? সবাই চান তো? ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে চলেন, আমরা আপনার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করব, আমাদের চোখের পাতা যতক্ষণ স্তব্ধ না হয়ে যায়। রাসূল বললেন, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব, কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাব যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। ফাকামা উমাইর ইবনুল হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, একজন যুবক সাহাবী, নাম হলো তার উমাইর, উনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন। দেখবেন বিভিন্ন মাহফিলে যুবকেরা চীনাবাদাম খায়, খায় না? চীনাবাদাম খায়, বুট খায়। তাই হযরত উমাইর ইবনে হামাম একজন 20 বছরের যুবক সাহাবী, উনি খেজুর খাচ্ছিলেন। ফাকালা উমাইর ইবনুল হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের বড়া যুবক, টকবগে যুবক, রাসূলের কথা শুনলেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে আল্লাহ পাক এমন জান্নাত দান করবে যেই জান্নাতটা আকাশ এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা ফারামা বিহিন্না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে খেজুর ছিল, খুরমা ছিল। তিনি যখন রাসূলের এই কথা শুনল যে আল্লাহর রাস্তায় জীবন দিলে এত বড় বিশাল জান্নাত পাওয়া যাবে যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়, উনি বললেন বাক বাক। এটা একটা আঞ্চলিক প্রবাদ, এর অর্থ হচ্ছে আয়মা আজামাহু আয়মা আহসানাহু। কি তাজ্জুবপূর্ণ কথা আপনি বললেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে এত বড় জান্নাত পাওয়া যাবে যেই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড়। আল্লাহি
আমি আল্লাহর কসম করে বলছি, লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আমার কাছে যে খেজুর আর খুরমা আছে, এই খেজুর খুরমা যদি আমি অনেকক্ষণ পর্যন্ত খেতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, আমি তো আল্লাহর জান্নাত পাবো না। হাতের খুরমাগুলো উনি নিক্ষেপ করলেন আর তরবারি নিয়ে ময়দানে যুদ্ধ শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ করে না, এরকম মুসলমান আছে কিনা? নাই। কোরআনকে অবমাননা করে এমন অনেক মুসলমান আছে, কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হাতের মধ্যে খেজুর নিয়া, খুরমা নিয়া খেজুর খেতে যাবে, খুরমা খেতে যাবে, যখন শুনল আল্লাহর রাস্তায় জীবন দিলে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতরা আকাশ এবং জমিনের চাইতে বড়, হাতের খেজুর খুরমাগুলো ফেরে দিয়া ময়দানে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হযরত ওমর অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া নিজে শাহাদত বরণ করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমরের লাশ নবীজির সামনে হাজির করল। লাশটা সামনে হাজির করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কার লাশ? এটা কার দেহ মোবারক? এটা কি আপনি জানেন নাকি? নবীজি বলে, এটা কার লাশ, এটা কার দেহ আমি জানতে চাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত ওমর খেজুর খুরমা খেতেছিল, আপনি যখন বললেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিলে আকাশ এবং জমিনের চাইতে বড় জান্নাত পাওয়া যাবে, হাতের মধ্যে খেজুর খুরমা ছিল, খেজুর খুরমাগুলো ফালিয়া দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জীবন দিয়েছে, এটা হলো সেই ওমরের লাশ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার ওমরের লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হযরত ওমরের লাশটা আল্লাহর হাবিবের কাছে আনলেন। নবীজি নিজ হাতে কবরে শোয়াই দিলেন, আর কবরে শোয়াই দিয়া আল্লাহর হাবিব ডেকে বলেন, ও সাহাবী ওমর, আমি রাসূল সাক্ষী দিলাম, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতের অধিবাসী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জিহাদে বের হও না? তোমাদেরকে যখন বলা হয় তোমরা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বের হও, তখন তোমরা বলো আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, আমার ঘাড় ব্যথা, আমার হাত ব্যথা, আমার পা ব্যথায়, এগুলো বলে বলে তোমরা ব্রাক্রান্ত হয়ে ভুতলে ঝুঁকে পড়ো। তোমরা কি পরকালের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো? তবে মনে রাখো, দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আল্লাহর হাবিব 3 জন সেনাপতি নিয়োগ করলেন। নবীজি মসজিদে নববীতে বসে আল্লাহর নবী দাঁড়ায়া ভাষণ দিচ্ছেন। মক্কা মদিনায় হজ করেছেন কারা কারা? হাজী সাহেব কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান। 1 2 3 4 5 6 7 8। আলহামদুলিল্লাহ, অনেক হাজী আছেন। আল্লাহ আমাকে বহুবার মক্কা মদিনায় নিয়েছে, আমি দেখে আসছি নবীর পবিত্র রওজা মোবারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সবাই পড়েন আমিন। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন। ঠিক কিনা? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর প্রাণে রে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সবাই বলে না আমিন। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনা নসিব করে, বলে না আমিন। আমার পর্দানিশী মা বোনেরা, এদের জন্য আমি দোয়া করি। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছে, আমি মা বোনদেরকে দোয়া করব, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে সোনার মক্কা সোনার মদিনা নসিব করে, বলেন আমিন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মসজিদে নববীতে আল্লাহর নবীজি বক্তব্য দিচ্ছে, বয়ান দিচ্ছে। নবীজি বলেছেন, মা বাইতি আমা মিম্বারি রাউযাতিম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বর, এই দুইটার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। যারা গিয়েছেন তারা দেখবেন সাদা কার্পেট বিছানো আছে, ওই কার্পেটের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দারা নামাজ আদায় করে। ওখানে নামাজ পড়া মানে জান্নাতের বাগানে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আমাকে আমার নবীজির রওজার সামনে আমি বহুবার হুজুরকে সালাম দিয়েছি। নবীজি বলেছেন, মা বাইতি অমিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ অমিম্বারি আলা হাউজি। আমার ঘর এবং আমার মিম্বর এর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। অমিম্বারি আলা হাউজি, আমার মিম্বারের উপরে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। যাদের টাকা পয়সা আছে কি করবেন? টাকা পয়সা দিয়া মক্কা মদিনায় যাবেন, হজ আদায় করবেন, উমরা আদায় করবেন। আমার বন্ধুরা, নবীজি দাঁড়ায়া বলতেছেন, আমার পালক পুত্র হযরতে যায়েদ কোথায়? হুজুর আমি আছি, দাঁড়াও তুমি। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। নবীজি বলতেছেন, আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব কোথায়? হুজুর আমি আছি, দাঁড়াও তুমি। তিনিও দাঁড়ায় গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেই যুগের সবচাইতে সুন্দর যুবক, 20 বছর বয়সের যুবক, তুমি কোথায়? হুজুর আমি আছি, দাঁড়াও। তিনিও দাঁড়ায় গেলেন। কয়জন দাঁড়ালেন? জোরে কোন কয়জন? একটা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন। আল্লাহর নবী বললেন, যায়েদ হলো ফার্স্ট কমান্ডার, জাফর হলো সেকেন্ড কমান্ডার, আব্দুল্লাহ হলো থার্ড কমান্ডার। 3 জন সেনাপতির নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হবে। রোমান সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মুসলমান। সুবহানাল্লাহ বলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দিবেন কে? জোরে বলতে হবে, কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়ান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন কে তোমাদের বন্ধু আর কে তোমাদের শত্রু। এটা আল্লাহ পাক ভালো করে জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাবিলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো
তোমাদের মধ্য হতে কে জিহাদকারী, কে ধৈর্যশীল, এটা যতক্ষণ পর্যন্ত আমি না জানবো অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ যায়েদ তুমি চলে যাও, তুমি প্রথম সেনাপতি, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বলতেছেন, আব্বা জান, আপনি হলেন আমার পিতা, আপনি আমাকে যুদ্ধের ময়দানে 1 নম্বরের সেনাপতি বানিয়েছেন। আর আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরাখানার ভিতরে থেকে শুনতে পেরেছে, জানতে পেরেছে আপনি যে আমাকে মুতার প্রান্তরে 1 নম্বর সেনাপতি বানিয়েছেন। আমার মা হযরতে আয়েশা শুনতে পেরেছে। আমি আর কার কাছ থেকে বিদায় নিব? এই পৃথিবীতে আমার বিদায় নেওয়ার মতো আর কেউ নাই, আমি আর কারো কাছে বিদায় নেওয়ার জন্য যাব না। আপনি আমার পিতা, আমাকে অনুমতি দিয়েছেন। আমার মা হযরতে আয়েশা শুনতে পেরেছেন এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নাই, আমি আর কারো কাছ থেকে বিদায় নিব না। আমি প্রস্তুত আছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফরকে রাসূল বললেন, এ জাফর, তুমি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, যাও, চলে যাও, স্ত্রী বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর হাতের মধ্যে তরবারি নিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি আমার কাছে আসো। কি গো স্বামী, আমাকে কেন ডেকেছেন? জাফর বলতেছেন, বিবি রে, মুতার প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের লড়াই হবে, রোমান সৈন্যের বিরুদ্ধে। 1 লক্ষ রোমান সৈন্য আর মুসলমান হলো মাত্র 3000। বিবি, এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছি, সেকেন্ড কমান্ডার বানিয়েছে, দ্বিতীয় সেনাপতি। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। ও বিবি, তুমি আমাকে বিদায় দাও, দেখা হবে তোমার সঙ্গে হাসরের মরু ময়দানে। হযরতে জাফরের বিবি 2 হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফর যুদ্ধের ময়দানে যাচ্ছে যুদ্ধ করতে। রাসূলুল্লাহ নির্দেশ করেছে, আদেশ করেছে, আমি আমার স্বামীর জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায়া তারপরে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে জাফরের হাতে ছিল তরবারি, তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে আস্তে করে আঘাত করে বলে, বিবি উল্টা দোয়া করে কোনো লাভ হবে না। আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, সুতরাং উল্টা দোয়া করে কোনো লাভ হবে না। এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, শাহাদত বরণ করব, এতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করে কোনো লাভ নাই। আমি যুদ্ধের ময়দানে চললাম, তুমি আমার সন্তানগুলোকে এই রাস্তায় প্রস্তুত করে রাখো, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি। আমার সন্তানদেরকে তুমি এই রাস্তায় প্রস্তুত করে রাখো, দেখা হবে তোমার সাথে হাসরের মরু ময়দানে। হযরতে জাফর এই কথা বলিয়া হাতের মধ্যে তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, পেছন দিক দিয়া হযরতে জাফরের ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা ডাকতেছে আর বলতেছে, আব্বা একটু দাঁড়ান, আমাদের একটু কথা শুনে যান, আমাদেরকে একটু দেখে যান ভালো করে। হযরতে জাফর বলেন, আমি যখন চলতে লাগলাম পেছন দিক দিয়ে আমার ছেলেরা মেয়েরা আমাকে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। হযরতে জাফর বলে, একটা বারের জন্য আমি তাকায়া দেখলাম না কারা আমারে আব্বা আব্বা বলে ডাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম।
যে কেহ তোমাদের জন্য সুসংবাদ রহিয়াছে, যারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছো, জান দিয়েছো, মাল দিয়েছো, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আল্লাহর পক্ষে আছেন না শয়তানের পক্ষে আছেন? হযরত জাফর চলতে লাগলেন যুদ্ধের ময়দানে। 3 নাম্বার সেনাপতি হযরত আব্দুল্লাহ, 20 বছরের যুবক, নতুন মাত্র বিয়ে করেছে। আমার দেশের যুবকেরা বিয়ে করলে আর মসজিদে নামাজ পড়তে যায় না, কথা ঠিক কিনা বলি? মসজিদে আর নামাজ পড়তে যাইতে চায় না, সারাদিন বিবিকে নিয়ে নির্জন ঘরের মধ্যে বসে থাকে, শুয়ে থাকে। কিন্তু হযরতে আব্দুল্লাহ হাতের মধ্যে তরবারি নিয়ে, নতুন বিয়ে করেছে, রাতের বেলা ফুল সজ্জা, বাসর ঘর, বিবির কাছে গিয়া দেখতেছেন বিবি ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়তেছেন। হযরতে আব্দুল্লাহ বিবিকে ডেকে বলেন, ও বিবি আমার সালাম লও, আসসালামু আলাইকুম। বিবি আমার সালাম লও, আর তুমি যে কোরআন পড়তেছো তোমার কোরআন পড়া বন্ধ করো, আমার সালাম গ্রহণ করো, আর আমার 2টা কথা ও বিবি তুমি শোনো। হযরত আব্দুল্লাহর বিবি সালামের জবাব দিলেন, কোরআন শরীফ পড়া বন্ধ করলেন। আব্দুল্লাহকে বলে, স্বামী কি বলতে চান বলেন। হযরত আব্দুল্লাহ ডেকে বলে, বিবি রে, আমার রাসূল আমাকে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, রোমান সৈন্যদের বিরুদ্ধে 1 লক্ষ রোমান সৈন্য, আর আমরা মুসলমান মাত্র 3000। ও বিবি, আল্লাহর নবী আমাকে 3 নম্বর সেনাপতি বানিয়েছে, আমারে বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে তোমার সাথে। সুবহানাল্লাহ বিহামদি। হযরত জাফরের বিবি বলতেছেন, স্বামী গো, এটা কেমন কথা বলেন? আপনার সাথে আমার মাত্র বিয়ে হলো, আপনিও আমাকে দেখেন নাই, আর আপনাকেও আমি দেখি নাই। আজকে আপনাকে আমি দেখব, আর আপনিও আমাকে দেখবেন। স্বামী, মাত্র বিয়ে হয়েছে, আজকে বাসর রাত্র, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এটা কেমন কথা? একটু ঘরের ভিতরে আসেন। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, বিবিরি, ঘরের ভিতরে আসলে পরে হয়তোবা তুমি আমাকে প্রেম নিবেদন করবা। হযরতে আব্দুল্লাহর বিবি বলেন, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে আসলে আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, বিবি রে, আমার অন্তরের ভিতরে বিবির কোনো মায়া নাই, দুনিয়ার কোনো মায়া নাই, মা বাবার কোনো মায়া নাই, সম্পদের কোনো মায়া নাই, আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া কারো মোহাব্বত নাই। এই বিবি, আমি ঘরের ভিতরে আসতে পারবো না, তুমি কি বলতে চাও বলো। হযরতে আব্দুল্লাহর বিবি বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, ঘরের ভিতরে আসলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না। আব্দুল্লাহ বলে, তাহলে কেন আসতে বলো, কারণটা কি বলো। হযরতে আব্দুল্লাহ বলে, বিবি কেন তুমি ঘরের ভিতরে আসতে বলো। বিবি বলে, স্বামী গো, আপনি যে আমার স্বামী, আর আমি যে আপনার স্ত্রী, আপনিও তো আমাকে দেখেন নাই, আমিও তো আপনাকে দেখি নাই। আপনি ঘরের ভিতরে আসেন, এক নজর আপনার চেহারাটা দেখে আমি পরিচয় করায় নিব। কাল কঠিন ময়দানে হাসরের দিন তামার জমিন যখন কায়েম হয়ে যাবে, আপনি যে আমার স্বামী আর আমি যে আপনার স্ত্রী, আপনার এই চেহারা দেখে হাসরের মরু ময়দানে আমার স্বামী হিসাবে আপনাকে তালাশ করে বাহির করতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আব্দুল্লাহ ডেকে বলে, স্ত্রী রে, এটাই যদি তোমার মনের বাসনা হয়ে থাকে, এটাই যদি তোমার মনের ইচ্ছা হয়ে থাকে, তাহলে একটা কাজ করো, ওই আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আমার আল্লাহ অপার করুণার আধার, যার মায়া এবং করুণার কোনো শেষ নাই। ওই আল্লাহ আপন কুদরতে, আপন মেহেরবানিতে তোমাকে আমাকে স্বামী আর স্ত্রীর পরিচয় করাইয়া দিবি। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা একসাথে জবাব দিবেন, মুসলমানদেরকে সাহায্য করেন কে? আরো জোরে কোন কে? কাফের হলো 1 লক্ষ, মুসলমান কয় হাজার? কাফের 1 লক্ষ, মুসলমান কয় হাজার?
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুসলমানদেরকে, মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। ধৈর্যশীল 20 জন মুসলমান যদি হয়, আমি আল্লাহ 200 কাফেরের উপরে বিজয় দান করব। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি 100 মুসলমান ধৈর্যশীল হয়, 1000 কাফেরের বিরুদ্ধে আমি বিজয় দান করব। আপনারা জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, বিজয় দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, হযরত যায়েদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়া, আর এক হাতে তরবারি আর এক হাতে নিশানা নিয়া যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। জাহান্নামে পাঠাইয়া দেওয়ার পরে একজন কাফের আইসা হযরত জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারল। ডান হাতটা কেটে গেল। বাম হাত দিয়া ইসলামের নিশানা আকাশের মধ্যে উড্ডীন করে রাখলো। আবার বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারল। বাম হাতটা কেটে গেল। 2টা পা দিয়া এইভাবে করে চাপিয়া চাপিয়া যখন হযরতে জাফর ইসলামের পতাকা আকাশের মধ্যে উড়াইয়া দিলেন, এবার কাফেররা হযরতে জাফরের ডান পা বাম পা যখন কেটে ফেললেন, হযরতে জাফর দাঁত দিয়া কামড়ায়া কামড়ায়া ইসলামের পতাকা আকাশের মধ্যে উড্ডীন করে রেখেছি। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা আর হযরতে আব্দুল্লাহ 2 জন সাহাবী দৌড় মারলেন পতাকা ধরার জন্য, কিন্তু দূরের থেকে তাকায়া দেখতেছে কোনো মানুষ নাই। কে যেন পতাকাটা আকাশের মধ্যে উড্ডীন করে রেখেছে, উড়াইয়া রেখেছে। হযরত আবু উবাইদা বলল, আমরা যাওয়ার আগে ইসলামের নিশানা কে আকাশের মধ্যে উড্ডীন করে রাখলো? দৌড়াইয়া চলে গেলাম, গিয়ে দেখলাম হযরতে জাফর হাত কাটা, পা কাটা, হাত একদিকে পা একদিকে চলে গেছে। দাঁত দিয়া কামড়ায়া কামড়ায় ইসলামের পতাকা আকাশের মধ্যে উড্ডীন করে রেখেছে। হযরতে আবু উবাইদা কাছে গিয়া দেখতেছে হযরতে জাফর দাঁত দিয়া কামড়ায়া নিশানা উঁচু করে রেখেছি। হযরতে জাফর কাছে গিয়া হযরতে জাফরের কাছে আবু উবাইদা গিয়া যখন উপস্থিত হলো, হযরতে জাফর বলে, আবু উবাইদা রে, মদিনায় যাইয়া বিশ্ব নবীর কাছে আমার সালামটা পৌঁছাইয়া দিবি, আর আমার নবীকে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর, হযরতে জাফর নিজের জীবন দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাত কাটাই দিয়েছে, পা কাটাই দিয়েছি, তারপরে দাঁত দিয়া কামড়ায়া কামড়ায়া ইসলামের পতাকা আকাশের মধ্যে উড্ডীন করেছে, মাটির মধ্যে পড়তে দেয় নাই। এ আবু উবাইদা, মদিনায় যাইয়া নবীজির কাছে আমার সালাম পৌঁছাইয়া দিবি, আমার নাকের মধ্যে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব। মদিনায় যাইয়া আমার নবীর কাছে আমার শেষ সালামটা পৌঁছাইয়া দিবি। হযরতে জাফর শহীদ হয়ে গেল। আবু উবাইদা আব্দুল্লাহ নিশানা ধরল। হযরতে আবু উবাইদা বলে, হযরতে জাফরের 2টা হাত 2টা পা এক জায়গায় করে আমি চুমাতে লাগলাম। পবিত্র দেহের মধ্যে আমি চুমা দিয়া দেখলাম জাফরের শরীর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়।
হযরত আবু উবাইদা বলেন, জাফরকে যখন কবরের মধ্যে আমি মাদফুন করলাম, কবরে শোয়াই দেওয়ার পরে রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি যেই জাফরের হাত নাই, পা নাই, হাত কাটা, পা কাটা হযরতে জাফর, আমার আল্লাহ দুই হাতে দুইটা ডানা দিয়ে দিয়েছে, হাতের পরিবর্তে দুইটা ডানা দিয়ে দিয়েছে জাফরের। জাফর ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহর জান্নাতে উঠতেছে। হযরত আবু উবাইদা বলেন, স্বপ্নের ভিতরে আমি জাফরকে বললাম, ও ভাই জাফর, আমি তো দুনিয়াতে তোমাকে দেখলাম কাফেররা তোমার হাত পা কেটে দিয়েছি, এখন তোমার শরীরে দুইটা ডানা কোত্থেকে আসলো, কে ডানা তোমাকে দিল? জাফর বললেন, ভাই আবু উবাইদা, আমি যখন তোমরা আমাকে কবরে মাদফুন করলাম, কবরে রাখার পরে আল্লাহর দরবারে আমার আল্লাহ আমাকে হাজির করলো। হাজির করার পরে আমার আল্লাহ বলে, এ জাফর, আল্লাহর দিন, আমার দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে হাত পা কাটায় দিয়ে আসছো, আমার কাছে কি চাও? আমি এই জান্নাতের ভিতরে তোমাকে উড়ন্ত জাফর বানায় দিলাম, জাফরের তৈয়ার বানায় দিলাম, তোমার দেহের মধ্যে দুইটা ডানা দিয়ে দিলাম, তুমি উঠতে থাকো ফেরেশতাদের সাথে, জান্নাতের যেখানে মনে চায় সেখানে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর তুমি আমার কাছে কি চাও? জাফর বলে, আবু উবাইদা রে, আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, জান্নাতের নিয়ামত চাই না। আল্লাহ বলে, কি চাও? হযরতে জাফর বলে, আবু উবাইদা, আমার আল্লাহকে আমি ডেকে বলি, আল্লাহ, তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দাও, আমার জীবনটা আরেকবার দিয়া যুদ্ধ করে তোমার কাছে আসি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, তাদেরকে কঠোর হস্তে দমন করুন, তাদের আবাসস্থল হলো জাহান্নাম, আমরা জীবন দিলে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি রংপুরের আবু সাইদের নাম শুনেছেন? শুনছেন কিনা? পুলিশের সামনে বলেছে, মার গুলি, মার গুলি, আল্লাহু আকবার বলেন। আবু সাইদ আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আবু সাইদের মতো আমাদেরকে জীবন দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কত জীবন দিয়েছে, কত কষ্ট করেছে ইসলামের জন্য। একদিন আল্লাহর নবী কাবা শরীফের ছায়ার নিচে বসে আছেন। মক্কা মদিনায় যারা হজ করতে গিয়েছেন, মক্কা শরীফে চারটা জিনিস আছে। একটা হলো রুকনে ইয়ামিনী, আরেকটি হলো হাজরে আসওয়াদ, আরেকটি হলো মাকামে ইব্রাহিম, আরেকটি হলো হাতিমে কাবা। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। হাতিমে কাবা হলো হাজরে আসওয়াদ, যেই দিকে তার উল্টা সাইডে দিয়ের মতো একটা জায়গা আছে, এটা হলো কাবার অংশ। যে হাতিমে কাবায় নামাজ পড়লো, সে যেন কাবার ভিতরেই নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া। আর হাজরে আসওয়াদ পাথরে যে একবার চুমা দিবে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়বে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রুকনে ইয়ামিনীতে ইস্তেমাল করবে, হাত রাখবে, তার গুনাহও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা যাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। এ বাচ্চারা, মক্কা মদিনায় যাইতে চাও? অনেকে আছে মোবাইল নিয়ে সারা রাত্র খালি ফেসবুক টিপতে থাকে, ইউটিউব টিপতে থাকে, আর প্রেমিকার কাছে ফোন দিয়ে বলে, হ্যালো, কেমন আছো? রাত্রে আর ঘুম আসে না, মোবাইল টিপতে টিপতে প্রেমিকার সাথে কথা বলতে বলতে জীবন শেষ, আর বলে আই লাভ ইউ। আল্লাহ বলে, বেঈমানের দলেরা, ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে। আপনারা কি প্রেমিকাকে ভালোবাসো নাকি আল্লাহকে, রাসূলকে ভালোবাসেন? আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।
এই মোবাইল টিপে আর চক্ষু নষ্ট করবেন না। আমি যুবকদেরকে বলবো, বালকদেরকে বলবো, এই মোবাইল তোমাকে জান্নাতে নিতে পারবে না, এই মোবাইল তোমাকে সুপারিশ করতে পারবে না। তোমাকে যিনি সুপারিশ করবে তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে আপনারা ভালোবাসতে চান কি চান না? চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহর নবী, রহমতের নবী কাবা শরীফের ছায়ার নিচে আরাম ফরমাচ্ছেন। বুখারী শরীফের ভিতরে এই হাদিসখানা উল্লেখ করা আছে। বুখারী শরীফের 510 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে কিতাবুল জিহাদ নামক অধ্যায়ের ভিতরে এই হাদিসখানা উল্লেখ করা আছে। হযরতে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী এইভাবে করে ছায়ার নিচে শুয়ে, কাবা শরীফের ছায়ার নিচে বগলের মধ্যে কাপড় রেখে হাতের উপরে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে আছে। হযরতে খাব্বাব গিয়া দেখতেছে হুজুর কাবা শরীফের ছায়ার নিচে বগলের ভিতরে কাপড় রেখে হাতের উপরে মাথা রেখে কাত হয়ে শুয়ে আছে। ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال شكونا بنا إلى رسول الله صلى الله عليه وسلم। হযরতে খাব্বাব বিন আরিদ বলেন, ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুল্লাহু ওহুয়া ফি জিল্লিল কাবা। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ার নিচে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব বলেন, আমি রাসূলের কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা যে মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর কাছে মাগফিরাতের জন্য আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে দেয়, এই দোয়া আপনি আমাদের জন্য করেন। বলেন সুবহানাল্লাহ। আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর কাছে আমাদের জন্য কি একটু হাত তুলবেন না? আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আমরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ার নিচে শোয়া ছিল। শোয়া থেকে তিনি উঠে বসলেন আর বললেন, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম। এই পৃথিবীতে তোমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল, ইগফারু লাহু ফিল আরদি, এদেরকে রাষ্ট্রশক্তি ক্ষমতাধর যেইভাবে করে 16 বছরের শেখ হাসিনা, আওয়ামী লীগ যেইভাবে করে আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করেছিল, হাসিনার বিরুদ্ধে কথা বললে জেলখানায় বন্দি করত, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের উপরে নির্মম জুলুম করা হয়েছিল। এরপরে বিএনপির এবং জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান, এরপরে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপরে সাকাওয়াত হোসেন, মুফতি নূর হোসেন নুরানি সহ হাজার হাজার আলেমের উপরে যে নির্যাতন আর জুলুম করেছিল শেখ হাসিনা, নবীজি বলেন, ও সাহাবী খাব্বাব, ইগফারু লাহু ফিল আরদি, রাষ্ট্রশক্তি তোমাদের পূর্বে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিল, কালেমার দাওয়াত নিয়ে এসেছিল, ওই সমস্ত নবী রাসূলদেরকে ওরা ধরতো, ধরার পরে ফায়ুজআলু ফিহা, ধরার পরে কোমর পর্যন্ত মাটি গর্ত করত, কোমর পর্যন্ত মাটি গর্ত করার পরে এদেরকে খাম্বার মতো ঘিরে রাখত। নাউজুবিল্লাহ। ফায়ুজা বিল মানশার, এরপরে লোহার চিরুনি আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, লোহার করাতে নেই মাথার উপরে করাত লাগতো রাখতো। ফায়ুশাক্কু বিইসনাইন,
করাত দ্বারা চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলতো, মাটির মধ্যে গাড়ত। খাম্বা যেইভাবে করে মাটিতে গাড়ে এইভাবে করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, নবী রাসূলদেরকে মাটির মধ্যে গেড়ে রাখত। এরপরে লোহার করাত আনা হতো, ফায়ুজা আবিল মানসার, লোহার করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, মাথার উপরে লোহার করাত রাখতো, ফায়ুশাক্কু বিসনাইন, করাত দ্বারা চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্টের পরে একটা ইসলামের দায়ীকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরায় দিতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। ওয়ামশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি আনা হতো, মাদুনা মিন লাহাবিন আও আসবিন আও আসাবিন, চিরুনি দিয়া টানিয়া টানিয়া হাড্ডি থেকে গোস্তগুলোকে আর চামড়াগুলোকে টানিয়া টানিয়া আলাদা করে ফেলতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও এত কষ্টের পরেও একজন মুসলমানকে, ইসলামের দায়ীকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরাইয়া দিতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। ও খাব্বাব, হে খাব্বাব, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লায়ুতাম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবি মিন সানাই ইলা হাজারাল মাউত, এমন একটা সময় আসবে ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত লোকেরা জান নিয়ে চলবে, মাল নিয়ে চলবে, ইজ্জত নিয়ে চলবে, নারীরা চলবে, ব্যবসায়ীরা চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এদের অন্তঃকরণে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করতেছো, অত তাড়াহুড়া করিও না। আপনারা শুনলে শুনতে পারেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ বলেছে আগামীকাল 13 তারিখ তারা লকডাউন দিবে। আর আমরাও বলতে চাই, আমরা আওয়ামী লীগকে প্রতিহত করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। বলেন, আমরা দুনিয়ার সব শক্তি দেখেছি, কিন্তু 2026-এর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন চিল্লা। বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন চিল্লায়া। ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। পড়েন, আজকের মাহফিলে অনেক মা বোন ওয়াজ শুনতে আসছে, সব ওয়াজ হইছে কিন্তু মহিলাদের ওয়াজ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? মহিলাদের ওয়াজ দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী বলেছেন, মা যদি আমি বলি, আমি আমার আলোচনায় বলি, নবীজি বলেছেন নারীরা যদি 4টা কাজ করে তাহলে বিনা হিসাবে নারীরা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 4টা কাজ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে যত মা বোন ওয়াজ শুনতে আসছেন, অনুরোধ করে বলি 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, নামাজ ছাড়বেন না। আপনারা যত মুরব্বীরা আসছেন, যত যুবকেরা আসবেন, আপনারা কি নামাজ ধরবেন নাকি ছাড়বেন? কারা কারা ছাড়বেন হাত তোলেন। মাশাআল্লাহ, ওয়াজ আপনারা বুঝছেন। নামাজ ছাড়া যাবে? নামাজকে বলো না কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিবি মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে? আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, মহিলাদের ওয়াজ দরকার আছে নাকি নাই? যেরকম আছে নাকি নাই? মা যদি হয় খাদিজা, সন্তান হবে ফাতেমা। মা যদি হয় ফাতেমা, সন্তান হবে হযরতে হাসান হুসাইন। আর মা যদি হয় উম্মুল খায়ের ফাতেমা, সন্তান হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। আজকের মা তো মা নাই, মা হলো টেডি মার্কা মা। এক মা তার ছেলেকে বলতেছেন, এই ছেলে শোন, তোর যখন দাদারে পেশাব লাগতো দেখছি তোর দাদিরে বলতো আমি পেশাব করে আসি, তোর বাবার যখন পেশাবের দরকার হয় আমারে বলি পেশাব করে আসি। এই পেশাব কথাটা আমার কাছে ঘৃণিত, এটা ভালো লাগে না। এই পেশাবের পরিবর্তে তোর একটা নতুন কথা শিখাই দিব। ছেলে বলে, মা কি শিখাইবেন? মা কয়, তোর যখন পেশাব লাগবে তুই আমাকে বলবি, মা আমি গান গাবো। যেরকম কি গাবো? পেশাবরে কি বানাইছে? আমার ওয়াজ বুঝতেছেন তো আপনারা? ছেলে কয়, মা আমি গান গাবো। পেশাবরে গান বানাইছে, তো মা কয় ওখানে দাঁড়ায়া গান গায়া। আচ্ছা আপনারা বলেন তো, দাঁড়ায়া কি পেশাব করা যায়? এক ছেলে প্রাইমারিতে পড়ে, দাঁড়ায়া পেশাব করতেছে। তো আমি দূরের থেকে দেখলাম পেশাব করে আবার ঘুরায়া কি যেন লেখলো। কাছে গিয়ে বললাম, কিরে বেটা, এই কুত্তার মতন দাঁড়ায় পেশাব করস, আবার পেশাব করে কি লিখলি, কারণটা কি? কয়, চাচা এই পেশাবের পানি দিয়া 40 লিখছি। কত লেখছে? 40। ছেলে কয়, চাচা আমার নিয়ত আছে আমি 100 লিখবো, প্রতিদিনই 100 লিখি, আজকে পেশাব কম এই জন্য 40 লিখছি, দোয়া করেন চাচা এই পেশাবের পানি দিয়া আমি 1000 লিখবো। আমি বললাম, বেটা দাঁড়ায় কুত্তার মতন পেশাব করস, লেখাপড়া করস না? বলে, হুজুর লেখাপড়া করি। কোথায় পড়স? কই, চাচা প্রাইমারিতে পড়ি। তো তোর স্যার কি শিক্ষা দেয় না কেমনে পেশাব করতে হয়? দাঁড়ায় কি পেশাব করা যায়? ছেলে ফিস ফিস করে কয়, চাচা একটা কথা শুনেন, স্যার কি শিক্ষা দিবে? আমি একদিন প্রাইমারির পেশাবখানায় যাই, দেখতেছি আমার স্যার দাঁড়ায় পেশাব করে। এখন আপনারা বলেন, যেই স্কুলের স্যার দাঁড়ায় পেশাব করে, ছেলে কি বৈশা করবে? দাঁড়ায় কি পেশাব করা যায়? এই যুবকেরা, আজকের থেকে ওয়াদা করবা দাঁড়ায় কোনোদিন পেশাব করবা না। রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন ছেলে কয়, মা আমি গান গাবো। মা কয়, যা ওখানে দাঁড়ায় গান গায়া। ছেলে দাঁড়ায় পেশাবরে গান বানাইছে, এই গান গায়ে আসে। এই ছেলের নানা হজ করে আইছে মক্কা শরীফ থেকে। মক্কা শরীফ থেকে হজ করে আসার পরে আসছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে আইসা বলে, মা তোর জন্য মক্কা শরীফের জায়নামাজ, তসবিহ, খেজুর খুরমা আর জমজমের পানি নিয়ে আইছি। মেয়ে বাবারে 2 মাস যাবত দেখে না, ভালো রান্না বান্না করে বাবাকে খাওয়াইছে, ছেলেকে খাওয়াইছে। আর মেয়ে বলতেছে, বাবা আজকে কিন্তু আপনাকে যাইতে দিব না, আমার বাসায় থাকবেন, আপনার নাতির নিয়ে 2 জন একসাথে ঘুমাইবেন। নানা নাতি এশার নামাজ পড়ে একসাথে ঘুমিয়ে আছে, রাত্র 8:30 বাজে। এখন নাতি কয়, নানা আমি গান গাবো। নানাই কই, কস কি? আমি মক্কা শরীফ থেকে হজ করে আইছি আর তুই গান গাবি? এখনো মানুষ ঘুমায় নাই, যদি তুই আমার সামনে গান গাস লোকেরা বলবে কেমন হাজিরে নাতির গান শোনে। খবরদার গানের কথা বলিস না। নাতি দমক খাইয়া চুপ করে রয়েছে, আর গানের কথা বলে না।
যখন 10:30 বাজে রাত্র, তখন নাতি কাঁদতেছে। নানা কয় কান্দোস কেন? কয় নানা গান না গাইলে আমি বাঁচবই না। আপনারা বলেন তো, পেশাব না করে কি কেউ বাঁচতে পারবেন? নানাই কয় তোর গান গাওয়াই লাগবে। বলে হ্যাঁ নানা, না গান না গেলে আমি বাঁচবো না। নানাই কয় তোরে আস্তে আস্তে গান গাবি, আমার কানের সেদার মধ্যে আস্তে আস্তে গান গা। নাতি কয় আস্তেই গাবো নানা। এবার যন্ত্রখানা বাহির করে নানার কানের সেদার মধ্যে লাগাইছে, পেশাব করে একাকার করে ফেলাইছে। 2-2.5 ঘন্টার পেশাব, বুঝেন তো, একবার একাকার। এবার হাজি সাহেব ডাক দেয় তার মেয়েরে, এই মেয়ে দেখা যা তোর পোলায় কি করছে। মেয়ে আইসা দেখে পোলা একাকার করে ফেলাইছে পেশাব করে। মেয়ে কান্দে আর কয় বাবা, আমার সন্তানটা আমি নষ্ট করছি, কারণ পেশাবরে গান বানাইছি। আর আপনি গান বলতে সাধারণ গান মনে করছেন, আসলে ছেলে যে পেশাব করবে এটা জানেন না। আমি আমার সন্তান নষ্ট করেছি। এমন মা সমাজে আছে নাকি নাই? যেই মা নামাজি সন্তানকে মসজিদে পাঠাবে, যেই মা ইউটিউবের পাগল সন্তানকে ইউটিউব দেখাবে, যেই মা গানের পাগল সন্তানকে গান শিখাবে। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলে, যেই নারী 4টা কাজ করবে। যেরকম কয়টা? আল্লাহর নবী বলেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান শরীফের রোজা, 3 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকবে, আর 4 নম্বরে স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ওই নারী আল্লাহর 8টা জান্নাতের মধ্যে হতে যেই কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, নিজের সতীত্ব হেফাজত করে পর্দায় থাকবেন, আর স্বামীর খেদমত করবেন। যে স্বামীর খেদমত করবে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় ঘুমানো। সুবহানাল্লাহ। কোন গভীর রাত্রে হযরতে খাদিজা নবীজির ডান হাত ধরে বসে আছি। নবীজি চোখ খুলে দেখে খাদিজা নবীর হাত ধরে বসে আছি। নবীজি বলে, খাদিজা, রাতের বেলা সবাই ঘুমায়, তুমি কি ঘুমাবে না রে খাদিজা? খাদিজা বলে, হুজুর ঘুমাবো। তাহলে চলো। কয়, না হুজুর, আপনাকে একটা জায়গায় আমি নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, কোথায় নিয়ে যাইবা? হুজুর চলেন। খাদিজা রাসূলের হাত ধরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে 20 কদম গেছে, গিয়া বলতেছেন, নবী গো, এই ঘরের ভিতরে যেই মেয়েটা ঘুমাইতেছে, আপনি কি এই মেয়েটাকে চিনেন? হুজুর বলে, কেন চিনবো না? এই মেয়েটা হলো তোমার আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। কোন ফাতেমা? আপনাকে এই গ্রামের ফাতেমা? নবীর কন্যা ফাতেমা। হুজুর, আপনি কি এই ফাতেমাকে চিনেন? আল্লাহর নবী বললেন, কেন চিনব না? এটা তো তোমার আমার মেয়ে ফাতেমা। খাদিজা বলল, শুধু ফাতেমা চিনলে হবে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই চক্ষু দিয়ে আমার ফাতেমার দিকে তাকাইতে হবে না, নূরের চক্ষু দিয়ে আমার ফাতেমার দিকে তাকান। আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহর নবী বললেন, এ খাদিজা, তুমি রাগ করবে এই জন্য আমি একটা কথা বলতে চাই না, আর না হয় কথাটা বহু আগে বলতাম। খাদিজা বলে, হুজুর কি বলবেন? আমি রাগ করব না। হুজুর বলে, রাগ করবে না? বলে, না রাগ করব না। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা, আমার কাছে খবর আসছে, আল্লাহ পাক বলে দিয়েছে, আমার মাধ্যমে 10টা যুবক 10টা পুরুষকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে, আবার 10টা মহিলাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে হলো 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বারে হযরতে ওমর, 3 নাম্বারে হযরতে ওসমান, 4 নাম্বার হযরতে আলী। এইভাবে রাসূল বলতেছি। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
পুরুষের মধ্যে 10 জন কারা এটা আমি জানতে চাই না, মহিলাদের মধ্যে 10 জন কারা কারা আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, 10টা মহিলাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নাম্বার হলো আমার বিবি হযরতে খাদিজা। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, হুজুর আমি যদি 1 নম্বর জান্নাতি হই তাহলে 2 নম্বর জান্নাতের সিরিয়ালে ফাতেমা। ফাতেমা না? রাসূল বলে না, 2 নম্বরে ফাতেমা না। হযরতে খাদিজা বললেন, তাহলে 2 নম্বরে কে? আমি আপনার কাছে জানতে চাই 2 নম্বর জান্নাতি কে? নবীজি বলেন 2 নম্বর জান্নাতি হলো ফেরাউনের বিবি হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজা বলে, তাহলে 3 নম্বর ফাতেমা? আল্লাহ নবী বললেন 3 নম্বর ফাতেমা না। খাদিজা বলে 3 নম্বরে কে? আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে ঈসা নবীর মা হযরতে মারিয়াম। হযরতে খাদিজা নবীজির হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের কথা বলেন না, শুধু একজন একজন করে বলতেছেন, আমার মেয়েরা বাদ দিতেছেন, কারণ কি? আল্লাহ নবী বলেন, ও খাদিজা তোমার মেয়ে ফাতেমা জান্নাতি না, 10 জন সিরিয়ালের মধ্যে তোমার মেয়ে ফাতেমা নাই। হযরতে খাদিজা বলে, তাহলে আপনি বলেন আমার মেয়ে কয় নাম্বার? হুজুর বললেন, তুমি তো রাগ করবা না? বলে, না রাগ করব না। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা 1 থেকে 10 পর্যন্ত জান্নাতি মহিলাদের সিরিয়ালে তোমার মেয়ে ফাতেমার নাম নাই। তোমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, বিএনপির নেত্রী কে? খালেদা জিয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ, তার নেত্রী কে? শেখ হাসিনা। আর জামাত ইসলামের নেতা হলো ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেত্রী যেমন নিষিদ্ধ আওয়ামী লীগ, ওর নেত্রী হলো হাসিনা। বিএনপির নেত্রী হলো খালেদা জিয়া। জামাত ইসলামের নেতা হলো ডাক্তার শফিকুর রহমান। এটা যেমন আপনারা বুঝতে পারলেন, কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতে যাবে, সমস্ত নারীদের জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। হযরতে খাদিজা একটু রাগ করলেন, হুজুর আমি কেন জান্নাতি নারীদের নেত্রী হতে পারলাম না, আর আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হলো? কারণটা কি? দেখবেন অনেক সময় মেয়ের প্রশংসা যদি মেয়ের মার সামনে করা হয়, দেখবেন মেয়ের মা বেজার হয়। এটা আমার বাস্তব জীবন আমি দেখছি। আমি 3 মেয়ের বাবা। সুবহানাল্লাহ কোন? 3 মেয়ে কার কার আছে? হাত তোলেন তো দেখি। 3টা মেয়ে আছে কার কার? 1 2 3 4 5 6 7 8 9 10। আমি একা না, আরো আছে আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম ভাই আপনার কয়জন? 2টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কাছাকাছি আছে। আমার বড় মেয়ে ফাতেমা সারা নাম। একদিন গরুর গোশত রান্না করছে, এত স্বাদ হয়েছে যে আমার বউ স্ত্রী আমার পাশে বসা, মেয়ে আমাকে প্লেটের মধ্যে গোশত দিতেছে। আমি বলি আমার মেয়ে সাহারার হাতের রান্না অনেক স্বাদ। মেয়ে আরেকটা গোস্তের টুকরা দিয়া বলে, বাবা খান খান, একটু ভালো করে খান। দেখি মেয়ের মা আমার পাশে বসা। আমি বলছি যখন মেয়ের হাতের রান্নাটা খুব স্বাদ হয়েছে, দেখি মেয়ের মা গাল ফুলাইতেছে। আজকে থেকে আপনার মেয়ে রান্নবে আর আপনি খাইবেন, আমি তো ভালো রাঁধতে পারি না। আমি বলছি, শোনো তোমার রান্না ঠিক আছে, কিন্তু আজকে আমার মেয়ের রান্নাটা ভালো হয়েছে। কয় না দরকার নাই, মেয়ে রাঁধবে, আমি রাঁধতে পারি না, মেয়ে রাঁধবে আপনি খাইবেন, আমি তো ভালো পারি না। দেখছেন অবস্থা? মেয়ের প্রশংসা করাতে মা বেজার হয়ে গেছে। এরকম মহিলা আছে নাকি নাই? এটা কেমন জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়ে যায়। একদিন শেখ হাসিনা খালেদা জিয়াকে গালিগালাজ করতো আর বলতো আউশ আর জায়গা পায় না, হ্যাঁ
হাউস করে পায়েস খায়, এরকম শেখ হাসিনা খালেদা জিয়াকে গালিগালাজ করত। খালেদা জিয়া জেলখানায় ছিল, এখন বের হয়ে আসছে। অপেক্ষা করেন, খালেদা জিয়া যাবে আবার ক্ষমতায়, শেখ হাসিনা যাবে জেলখানায়। কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আসতেছে সময়, একটু অপেক্ষা করুন। আর মামু বাড়ি কয়দিন থাকতে পারে দেখবো আমরা। কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, এই খাদিজা তুমি 1 নাম্বার জান্নাতি, 1 থেকে 10-এর মধ্যে। তোমার মেয়ে ফাতেমার নাম নাই, তোমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি নারীদের নেত্রী হতে পারলাম না, আমার পেটের মেয়ে হযরতে ফাতেমা কেমনে নেত্রী হলো, কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমাকে 2টা প্রশ্ন করব। সূরা বলেন কয়টা? আল্লাহর নবী বললেন, আমি 2টা প্রশ্ন করব তোমাকে। 1 নাম্বার প্রশ্ন হলো, ও খাদিজা তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম কবুল করেছি। রাসূল বললেন, খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে তুমি কি ছিলা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে আমি অমুসলিম ছিলাম, মুসলমান ছিলাম না। আল্লাহর নবী বললেন, এই খাদিজা তোমার জীবনের 55 বছর অমুসলিম অবস্থায় কাটিয়েছো। তোমার মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার ফাতেমা আমার গর্ভ থেকে মুসলমান হইয়া জন্ম নিয়েছি। আল্লাহর নবী হযরতে খাদিজাকে বললেন, খাদিজা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে কতটা পুরুষকে দেখেছো আর তোমাকে কতটা পুরুষ দেখেছি? হযরতে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার সবচাইতে ধনী মহিলা ছিলাম। আমার মতো এত ধনী মহিলা দুনিয়াতে ওই সময় কেউ ছিল না। মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা আমি। আমার অনেক বড় ব্যবসা ছিল, ব্যবসার কারণে অনেক পুরুষের সাথে আমার লেনদেন করতে হয়েছে। অনেক পুরুষ আমাকে দেখেছে, অনেক পুরুষকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার সবচাইতে বড় ধনাঢ্য মহিলা ছিলাম। আল্লাহর নবী বলে, এ খাদিজা তুমি অনেক পুরুষকে দেখেছো, অনেক পুরুষ তোমাকে দেখেছি। হযরতে খাদিজা বলেন, ব্যবসার লেনদেন করতে যাইয়া অনেক পুরুষের সাথে আমার কথা বলা লাগছে। অনেক পুরুষকে আমি দেখেছি আর অনেক পুরুষ আমাকে দেখেছি। নবীজি বলে, খাদিজা তোমার মুখের গঠনটা কিরকম, নাকের সাইজটা কিরকম, হাতের আঙ্গুলগুলা কিরকম, তোমার নাকটা কিরকম? ও খাদিজা, অনেক পুরুষ তোমাকে দেখেছে, তুমিও অনেক পুরুষকে দেখেছো। এবার তুমি বলো, তোমার আমার মেয়ে হযরতে ফাতেমাকে কয়টা পুরুষ দেখেছে আর ফাতেমা কয়টা পুরুষকে দেখেছে? হযরতে খাদিজা চিৎকার মেরে বলে, পর্দানিশী ফাতেমা, পর্দানিশী ফাতেমা, পর্দানিশী ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পুরুষকে দেখেছি, অনেক পুরুষ আমাকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ফাতেমা দুনিয়াতে আসার পরে, প্রাপ্ত বয়স্কা হওয়ার পরে, ফাতেমাকে আমি ছাড়া আপনি ছাড়া কেউ দেখে নাই। আর ফাতেমা আপনাকে ছাড়া আমাকে ছাড়া দুনিয়ার কোনো নারী পুরুষ দেখে নাই। রাসূল বলে, তাহলে বলো জান্নাতি নারীদের নেত্রী কে হবে? তুমি হবে নাকি তোমার মেয়ে হবে? হযরতে খাদিজা বলে, জান্নাতি নারীদের নেত্রী হলো আমার মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। চিল্লা।
কয়েকদিন পরে নবীর সাথে ফাতেমার দেখা হয়েছে। ফাতেমা বলতেছেন, নবী দেখা ফাতেমারে হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনি আমাকে দেখে হাসেন কেন? কি বলেন? আপনি আপনার মেয়েকে দেখে হাসলে মেয়ে কিন্তু মাইন্ড করবে না যে বাবা আমাকে দেখে আপনি হাসেন কেন? ফাতেমা বলে, আব্বা আমাকে দেখে আপনি হাসতেছেন কারণটা কি? নবী বলে, ফাতেমা আমার কাছে খবর আসছে। আব্বা কি খবর? ও ফাতেমা, গত কয়েকদিন আগে তোমার মার সাথে তোমাকে নিয়ে আমার ঝগড়া হয়েছে। ফাতেমা বলে, আব্বা আমার মার সাথে আমাকে নিয়ে ঝগড়া করার কারণটা কি? নবী বলে, ফাতেমা আমার কাছে খবর আসছে। ও ফাতেমা, তুমি সাধারণ ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের নেত্রী। যেরকম তুমি সাধারণ মেয়ে না। আমাদের দেশের মহিলারা রাস্তায় যখন বের হয়, বাবারে বাবা কি সাজ, সকাল থেকে সাজতেছে। স্বামী কয়, এত সাজা সাজতেছ কোথাও যাইবা মনে হয়? বলে, হ্যাঁ একটু মার্কেটে যাব তো, সাটুরিয়ার মার্কেটে যাব তো বাজার করতে, একটু মার্কেটিং করব, এই জন্য সেজে গুজে নিলাম। মাথার চুলগুলো সিংহের মতো উঁচু করেছে, পারফিউম লাগিয়েছে, নীল পালিশ লাগিয়েছে, ঠোঁট পালিশ লাগিয়েছে, এরপরে বেমটি ব্যাগ একটা নিয়ে বের হচ্ছে। স্বামী কয়, ঘরে যখন থাকো নোংরা কাপড় চোপড় পরে থাকবো। দেখবেন মহিলারা ঘরে যখন থাকে নোংরা কাপড় চোপড় পরে থাকে, শরীর থেকে দুর্গন্ধ আসে। স্বামী কয়, ছি ছি, দূর হয়ে যা, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে। আর রাস্তায় যখন বাইর হয় পারফিউম লাগায়া যখন বের হয়, অটোলায় কয়, বাবি আমার অটোর মধ্যে আসেন, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? রিক্সাওয়ালা কয়, বাবি আমার রিক্সায় আসেন। সাটুরিয়ার মার্কেটে কাপড়ের দোকানে গিয়ে বলছে, ভাইয়া একটা কাপড় দেখানো যাবে? এরকম মহিলা নাই? দোকানদার কয়, ভাবি আমার দোকানে আসেন। আরেক দোকানদার কয়, মাশাআল্লাহ ভাবি একখান পাইছি 17.5 নাম্বার। এরকম আছে না? খবরদার আমার মা বোনেরা, সেজে গুজে রাস্তায় বের হবেন না। সাজিয়া গুজিয়া আপনার স্বামীকে দেখাবেন। নবীজি বলে, কোন স্ত্রী যদি সেজে গুজে স্বামীর কাছে যায় আর স্বামী যদি স্ত্রীকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলে ওই নারী মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে উম্মে সালামা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর নবী বলে ওই মহিলাটা মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। আর আমাদের গুলা সাইজা গুজা রাস্তার মানুষদের দেখায়। দেখানোর কথা ছিল স্বামীকে না দেখায়া রাস্তার বেগানা পুরুষদেরকে দেখায়। এগুলো হয়তো আপনাকে এই বাটারা নাই। আছে আছে আছে, সব জায়গায় থাকে। কোথায় যাইবেন? নারীর যন্ত্রণায় পুরা দুনিয়া অস্থির। আর মোবাইলে সর্বনাশ করছে। মোবাইলে পরকিয়া করে 18 বছরের যুবক, 37 বছরের মহিলা, 3 ছেলে 2 মেয়ে, 5 বাচ্চা রাইখা 18 বছরের যুবকের হাত ধরা এই যে পালাইছে, 6 বছর হয়েছে, কোনো খবর নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবকেরা হাসতেছে, হাইসা লাভ হবে না, বুঝতে হবে এরকম ঘটনা ঘটে কিনা। আমার মায়েরা, আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার মার সাথে গত কয়েকদিন আগে তোমাকে নিয়ে আমার ঝগড়া হয়েছে। ফাতেমা বলে, বাবা আমাকে নিয়ে কেন আপনি আমার মার সাথে ঝগড়া করলেন? আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা আমার কাছে খবর আসছে, ফাতেমা রে তুমি সাধারণ ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার আল্লাহ তোমার দরবারে কোটি কোটি প্রশংসা, তুমি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছো। আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি প্রশংসা। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, তবে একটা কথা মনে রাখো ফাতেমা, তোমার আগে আরেকটা মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বলে, আব্বা আমি জান্নাতি নারীদের নেত্রী, আমি সবার আগে জান্নাতে যাব,
আমার আগে আরেকটা মহিলা জান্নাতে যাবে, সেই মহিলাটা কি? নবীজি বলেন, ও ফাতেমা, সেই মহিলা হলো একটা কাঠুরিয়ার স্ত্রী। জংলার ভিতরে থাকে একজন কাঠুরিয়া, ওই কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। বলেন কি নাম? জামিলা। এই জামিলা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমা বলতেছেন, আব্বা, এই জামিলা এমন কি আমল করে আমি দেখব, কেন আমার সাথে জান্নাতে যাবে, কি আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, এ ফাতেমা, যাও, তুমি যাও, ওই কাঠুরিয়ার বিবিকে তুমি দেখে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। হযরতে ফাতেমা ঘর থেকে বের হলেন। বের হয়ে চলতে 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 ওই কাঠুরিয়ার বিবি হযরতে জামিলার কাছে গিয়া দেখতেছেন একটা কুঁড়ে ঘরের ভিতরে হযরতে জামিলা বসা আছে। নবীর মেয়ে ফাতেমা সালাম দিয়া বলে, জামিলা, আমার সালাম গ্রহণ করো। জামিলা সালাম গ্রহণ করলেন। নবীর মেয়ে ফাতেমা বলে, জামিলা, ঘরের দরজা খুলে দাও। কই, কেন খুলব? আমি তোমাকে দেখতে আসছি। জামিলা বলতেছেন, আপনার সাথে আমার আজকে দেখা হবে না। কেন দেখা হবে না? আমার স্বামী কাটুরিয়া জংলায় গেছে কাঠ কাটার জন্য। আমার স্বামী আসলে পরে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে আমি দেখা করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধান থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধান থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, আর যাইও না পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, আর যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধান থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধান থাকিও নারী পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন চিল্লায়। আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি যাও, ওই কাটুরিয়ার বিবি জামিলার সাথে দেখা করে আসো। ফাতেমা জামিলার কাছে গিয়া বলে, জামিলা, সালাম লও, দরজা খোলো। জামিলা তখন কাঁদতে লাগলেন। ফাতেমা বলে, সালাম দিলাম, সালামের জবাব দিলা, কিন্তু দরজা খোলো না, কান্দো, কারণটা কি? তুমি কেন কাঁদো? কাঁদার কারণ কি? জামিলা বলল, কাঁদার কারণ হলো আমি ঘরের দরজা খুলতে পারবো না। কই, কেন পারবা না? কই, আমার স্বামী কাটুরিয়া জংলায় গেছে কাঠ কাটতে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না। অনেক স্ত্রী আছে রাতের বেলা স্বামী এক বিছানায়, স্ত্রী আরেক বিছানায় ঘুমায়, এরকম আছে না? আছে কিনা? স্ত্রী স্বামী বলতেছে, বিবি আসো, আমরা একটু একটু আনন্দ ফুর্তি করি। কয়, না, আমার দরকার নাই। এরকম আছে কিনা? আল্লাহর নবী বলেন, ইজা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, স্বামী যদি বলে স্ত্রীকে আসো আমার বিছানায়, ফাবাত, তখন স্ত্রী বলেন আমি আসবো না। ফাবাতা গদবান, স্বামী তখন মনে কষ্ট নিয়ে ঘুমায় গেল। নবীজি বলেন, লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা,
সকাল পর্যন্ত ফেরেশতারা ওই মহিলাকে লানত করতে থাকে, তার জন্য ধ্বংস কামনা করে, তার জন্য গজবের কামনা করে। যেই নারী স্বামী ডাক দেওয়ার সাথে সাথে স্বামীকে আনন্দ দিবে, ফুর্তি দিবে, আল্লাহর নবী বলে আল্লাহ ওই মহিলার প্রতি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে ফাতেমা বলেন, এই কাঠুরিয়ার বিবি, তাহলে আমি কি করব? হযরতে কাঠুরিয়ার বিবি জামিলা বলতেছেন, আপনি চলে যান, আগামী কাল আসবেন। সুবহানাল্লাহ। কোন ফাতেমা চলে আসছে, নবী মুস্কি হাসি দিয়া বলতেছেন, মা কি খবর, দেখা হয়েছে তোমার সাথে? কয় না আব্বা, দেখা হয় নাই। কেন? সে নাকি স্বামীর অনুমতি ছাড়া দেখা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। হুজুরকে প্রশ্ন করা হলো, কিল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন, নবী গো সর্বোত্তম নারী কে, সর্বোত্তম মহিলা কে? আল্লাহর নবী বলেন, ক্বাল আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। যেই নারীকে দেখলে স্বামী খুশি হয়, স্ত্রীকে দেখলে স্বামী খুশি হয়, আনন্দ পায়, স্বামী যা আদেশ করে স্ত্রী তা পালন করে, স্বামী যা করতে বলে এর মানে হলো স্বামী যদি কয় নামাজ পড়িও না, এটা মানা যাবে না। স্বামী হালাল পন্থায় শরীয়তের যত কথা বলবে স্ত্রী সেটা পালন করবে। আর আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হুজুর সর্বোত্তম স্ত্রী স্বামীকে? নবী বলে, স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। এর মানে এই নয় স্বামী গুলডিপ সিগারেট খায়, বিবিকে কয় তুমিও একটা খাও। না না, গুলডিপ সিগারেট আপনিও খাবেন না, বিবিকেও খাইতে দিবেন না। স্বামী যা পরবে স্ত্রীকে তা পরাবে। এর মানে এই নয় স্বামী প্যান্ট পরবে, জিন্সের প্যান্ট, বিবিকেও পরাবে না, স্বামীও পরবে না, বিবিকেও পরাবে না। হালাল পন্থায় সব কাজ করতে হবে। নবী বলে, যাকে দেখলে স্বামী খুশি হয় আর স্বামী যা আদেশ করে স্ত্রী তা পালন করে, স্বামীর কোনো সম্পদ স্ত্রী নষ্ট করে না। আল্লাহর নবী বলে, ওই স্ত্রী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ স্ত্রী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ফাতেমা কাঠুরিয়ার বিবির সাথে তোমার দেখা হয়েছে? কয় না আব্বা, দেখা হয় নাই। কেন? তার স্বামীর অনুমতি ছাড়া দেখা করতে পারবে না, কালকে যাইতে বলছে। তো পরের দিন হযরতে ফাতেমা বের হইছে। হুসাইন কয়, মা আপনি কোথায় যান? যান কোথায়? হযরতে ফাতেমা বলে, আমি এক জায়গায় যাব। হুসাইন কয়, আমি সাথে যাব। এখন হুসাইন তো একটু পাগল, পাগল মানে কি একটু রাগ বেশি। ফাতেমা হুসাইনকে নিয়ে কাঠুরিয়া বিবির কাছে গেছে। যাওয়ার পরে কাঠুরিয়ার বিবিকে সালাম দিল। সালাম দেওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুসাইন বলে, মা গতকাল কি এখানে আসছিলা? বলে, হ্যাঁ এখানে আসছিলাম। কাঠুরিয়ার বিবি হযরতে জামিলা বলতেছেন, ও ফাতেমা আপনার সাথে একটা বাচ্চা, এই বাচ্চাটা কে? কয় আমার ছেলে হুসাইন। হযরতে ফাতেমাকে কাঠুরিয়ার বিবি বলতেছে, আজকে আমি ঘরের দরজা খুলবো না। কেন খুলবেন না? আপনার অনুমতি নিয়েছি, বাচ্চার অনুমতি নেই নাই। আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আগামীকাল আপনি আমার সাথে দেখা করবেন, আজকে আপনার সাথে আমার দেখা হবে না। চলে যান, আপনি চলে যান, আপনার সাথে দেখা করব না। হুসাইনের অনেক রাগ, অনেক জিদ। হুসাইন বলে, মা এই মহিলা বড় খারাপ মহিলা, বড় খারাপ মহিলা। ফাতেমা হুসাইনের মুখের মধ্যে চেপে ধরলেন, বাবা খবরদার মহিলাকে খারাপ বলবা না। তোমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বলেছে এই মহিলা তোমার মার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। হুসাইন কয়, মা এই কথা কি নানা বলছে? বলে, হ্যাঁ চলো নানার কাছে যাব।
নানার কাছে গিয়া নানার হাত ধরে বলতেছেন, নানা আপনি কি বলছেন এই কাঠুরিয়ার বিবি জামিলা আমার মার আগে জান্নাতে যাবে? বলে হ্যাঁ আমি বলেছি। কেন বললেন নানা? আমার মার দাম বেশি নাকি ওই কাঠুরিয়ার বিবির দাম বেশি? নবী বলে তোমার মার দাম অনেক বেশি, তাহলে কাঠুরিয়ার বিবি কেমনে আমার মার আগে জান্নাতে যাবে? নবীজি হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী তুমি বলে দাও কেমনে যাইবে ফাতেমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে? আলী তুমি বলে দাও। হযরত আলীকে ফাতেমা বলে, আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি। তা জানলে আপনি এতদিন বললেন না কেন? রাসূল বলতে নিষেধ করছে এই জন্য বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে হুজুর আমাকে আদেশ করছে আমি এখন বলি। ফাতেমা অনেক দিন আগে আমাদের ঘরে খাবার ছিল না, তুমি একটা ওড়না আমার কাছে দিয়েছিলা বাজারে বিক্রি করার জন্য। ওড়নাটা বাজারে নিলাম, পকেটের ভিতরে ঢুকাই রাখছি। একজন ফেরেশতা আয়েশা বললেন, আলী তুমি কি কিছু বিক্রি করবা? আমি বললাম হ্যাঁ বিক্রি করব। দাও এই ব্যাগের ভিতরে দাও। আমি আস্তে করে বাহির করে ব্যাগে ঢুকাই দিলাম। 6টা দিরহাম ফেরেশতা দিয়া চলে গেল। এই 6 দিরহামের খাবার নিয়ে আমি বাড়িতে রওনা করলাম। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমাকে বলল, আলী তোমার ব্যাগে খাবার আছে, আমাকে দাও। আমি 3 দিন পর্যন্ত না খাওয়া সবগুলো খাবার ভিক্ষুককে আমি দিয়ে দিলাম। ও ফাতেমা, আমি তখন চিন্তা করলাম ফাতেমা তো না খেয়ে আছে, হাসান হুসাইন না খেয়ে আছে, আমি আমার বাচ্চা বিবিকে কি খাবার দিব? বাজারে ঘুরতে লাগলাম। আরেকজন ফেরেশতা আয়েশা একটা লাল উট আমার সামনে নিয়ে আসলো, এনে বলল, আলী উটটা তুমি খরিদ করো 100 দিরহাম। আলী বলে আমার কাছে টাকা নাই। ফেরেশতা মানুষের সুরত ধরে বলল, আমি তোমাকে বাকিতে দিলাম, তুমি খরিদ করো। ফেরেশতা মানুষের সুরত ধরে উট বিক্রি করে দাঁড়ায় আছে। আমি যখন উটের লাগাম ধরে সামনে গেলাম, আরেক ফেরেশতা মানুষের সুরত ধরে আইসা 160 দিরহামে উটটা খরিদ করে নিয়ে গেল ওড়না সহ। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ওড়না ছিল লাল, জোরে বলেন কি? লাল। এই লাল ওড়না সহ উট নিয়ে চলে গেল। আমি খাবার নিয়ে বাড়িতে আসলাম, আমার নবীর কাছে ঘটনা খুলে বললাম, নবী খুশি হয়ে গেল। ফাতেমা এবার শোনো, আল্লাহর নবী বলে, ফাতেমা শোনো, যেই উটটা তোমার স্বামী হযরতে আলী খরিদ করে আবার বিক্রি করেছে, কিয়ামতের দিন ওই উটের উপরে তোমাকে উঠাই দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে ওই উটের পিঠে তোমাকে আমার আল্লাহ উঠাইয়া দিবে। উঠাইয়া দেওয়ার পরে এখন কে উট টানতে থাকবে? তোমার যে ওড়না 6 দিরহামের বিনিময়ে ফেরেশতা ওড়নাটা খরিদ করেছে, ওই ওড়না দিয়া উটের গায়ের মধ্যে লাগাম বানায় দেওয়া হবে, তার গলার মধ্যে লাগাম বানায় দিব। এখন কে টানবে উট? এই যে জামিলা, তার স্বামী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বিবি জামিলা আমার খেদমত করে আমি স্বামী হইয়া আমার বিবির প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ গো, আমি স্বামী হয়ে আমার বিবির জন্য দোয়া করালাম, আমার বিবিকে ফাতেমার আগে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। এই ফাতেমা কিয়ামতের দিন যেই লাল উটের পিষ্টে চড়ে তুমি জান্নাতে যাইবা, ওটের উপরে তুমি বসা থাকবা, কে লাগাম ধরবি? এই জামিলা লাগাম ধরে টানতে 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 জামিলা থাকবে আগে আর তুমি থাকবে পিছে। তুমি আগে জান্নাতের আগে যাওয়ার আগে জামিলা লাগাম ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ।